আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের খুবই পাওয়ারফুল একটি লাইট বানিয়ে দেখাবো, যেটা একদম খুব সহজে কিন্তু আপনার বাসা বাড়িতে ইজিলি বানাতে পারবেন। অ্যান্ড হচ্ছে এটা ইমার্জেন্সি লাইট হিসেবে কিন্তু আপনারা ইজিলি বাসা বাড়িতে বানিয়ে ইউজ করতে পারবেন। তার জন্য কথা আমাদের আজকে ভিডিও শুরু করা যাক। লাইটটা বানানোর জন্য আমাদের এরকম কিছু কম্পোনেন্ট প্রয়োজন। ফার্স্টে আমাদেরকে এরকম একটি ব্যাটারি প্রয়োজন। এই ব্যাটারি হচ্ছে 4 ভোল্টের একটি ব্যাটারি। তারপর আমাদের হচ্ছে দুটি হচ্ছে লাইট প্রয়োজন, এলইডি লাইট, যেগুলো খুবই হাই পাওয়ারফুল কিন্তু এলইডি লাইট। এগুলোর মধ্যে 25 টাকা পার পিস সম্ভবত রেখেছিল। আর ব্যাটারিটা হচ্ছে আমি পুরাতন একটি লাইট থেকে খুলে নিয়েছিলাম। তারপর এরকম একটি চার্জিং মডিউল প্রয়োজন, 3.7 ভোল্টের, আউট অফ 5 ভোল্ট হচ্ছে এটা আউটপুট দেয়। অ্যান্ড হচ্ছে দুটি সুইচ প্রয়োজন, দেখতে পাচ্ছেন এই দুটি সুইচ হলে কিন্তু আমাদের চলবে। এখন আমি সোফাগুলোর মাধ্যমে দুটি লাইট কিন্তু আমি এই পাশে বসিয়ে নিব, বাট এই লাইটগুলো কিন্তু পরবর্তী আমি খুলে ওই পাশে লাগিয়ে নিব, কারণ হচ্ছে আমার একটু ভুল হয়েছিল, যেটা আমি ভিডিওতে অবশ্যই বলে দিছি। এখন আমি এই যে এই পাশে লাইটগুলো ছিল, এখন এই লাইটগুলো খুলে আমি ঠিক এই পাশে আমার কাজের সুবিধাতে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এই পাশে লাগিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখন আমি এখানে একটি চার্জিং মডিউল, মানে এই চার্জিং মডিউলটা লাগানোর জন্য কিন্তু আমি লাইটগুলো এই পাশে নিয়েছি, তাতে দেখতে সুন্দর হয়। এখন আমি সোফাগুলোর মাধ্যমে কিন্তু চার্জিং মডিউলটা লাগিয়ে নেব। চার্জিং মডিউলটা এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি একটি চার্জিং মডিউল। আমি মোবাইলে চার্জ করার জন্য কিন্তু এই চার্জিং মডিউলটা ইউজ করতেছি, দেখতে পাচ্ছেন। তারপর আমরা চার্জিং মডিউলে ব্যাটারি পজিটিভ অ্যান্ড হচ্ছে ব্যাটারি নেগেটিভ দুটি তার কিন্তু আমরা জয়েন দিয়ে নেব। পরবর্তীতে আমরা এটি ব্যাটারির পজিটিভ অ্যান্ড নেগেটিভে লাগিয়ে নেব। আমরা চার্জিং মডিউলের পজিটিভ, চার্জিং মডিউল নেগেটিভ এই দুটি তার আমরা সোল্ডারিং করে তারপর ব্যাটারির পজিটিভে অ্যান্ড ব্যাটারি নেগেটিভে কিন্তু লাগিয়ে দেবো। তাহলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু ব্যাটারিটা চার্জ করতে পারবো মোবাইলের চার্জার দিয়ে, ঠিক আছে। এখন হচ্ছে এটা এইটাকে ল চার্জ অ্যান্ড ফুল চার্জ হলে কিন্তু ইন্ডিকেটর দিব, ফুল চার্জ হলে কিন্তু সবুজ বাতি, অ্যান্ড হচ্ছে ল চার্জ হলে কিন্তু লাল বাতি জ্বলবে, দেখতে পাচ্ছেন। আর আমার ব্যাটারিটা বর্তমানে সম্ভবত ফুল চার্জ আছে, দেখতেই পাচ্ছেন সবুজ বাতি জ্বলতেছে, তার মানে আমার ব্যাটারি বর্তমানে ফুল চার্জ, ঠিক আছে। এখন আমি এলইডিগুলোতে সোল্ডারিং করে নিচ্ছি। আমি এখানকার এলইডির দুটি পজিটিভ প্রান্ত একসাথে করে সোল্ডারিং করে নিব। এলইডির দুটি পজিটিভ প্রান্ত একসাথে সোল্ডারিং করে ডিরেক্ট আমরা ব্যাটারির পজিটিভিটির সাথে কিন্তু সোল্ডারিং করে দেব। এলইডির পজিটিভ দুটি প্রান্ত একসাথে সোল্ডারিং করে আমরা ডিরেক্ট পজিটিভটি ব্যাটারির পজিটিভটির সাথে সোল্ডারিং করে দেব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সোল্ডারিং করা প্রায় কিন্তু শেষ। তারপর আমরা একটি সুইচ নিব, তারপর আমরা এলইডি নেগেটিভের সাথে সুইচটি জয়েন দিয়ে নেব। ফার্স্টে আমরা এলইডি নেগেটিভ পয়েন্টের সাথে সুইচটি জয়েন দিয়ে নেব, ঠিক এভাবে করে আমরা দুটি প্রান্তে দুটি সুইচ ইউজ করব, যাতে আমরা ডাবল ক্লিক করলে মানে একটা অফ করলে যাতে আরও যাতে বেশি না হয়ে যায়, এই জন্য আমি দুটি সুইচ ইউজ করতেছি। আপনার চাইলে একটি লাইট জ্বালাতে পারবেন, আবার দুটি লাইট একসাথেও জ্বালাতে পারবেন, এই জন্য আমি দুটি সুইচ ইউজ করতেছি। আমরা দুটি সুইচ এলইডি নেগেটিভ পয়েন্টে সোল্ডারিং করে দিলাম। তারপর একটি তারের মধ্যে সুইচের অপর মধ্যে থেকে আমরা ডিরেক্ট ব্যাটারি নেগেটিভ পয়েন্টের সাথে সোল্ডারিং করে দেবো, ঠিক এভাবে করে, দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে। ফার্স্টে আমরা এলইডি নেগেটিভ প্রান্তে সুইচটি জয়েন দিলাম, তারপর সুইচের অপর প্রান্ত থেকে আমরা ডিরেক্ট ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে কিন্তু সোল্ডারিংটা করে দিব। আপনার চাইলে এখানে একটি 1 ওয়াটের রেজিস্টার ইউজ করতে পারেন, তাহলে কিন্তু মানে লাইটগুলো অনেক দিন টিকে থাকবে, আর হচ্ছে গরম একটু কম হবে। বাট গরম হলেও কিন্তু সমস্যা নেই, লাইটটা কিন্তু নষ্ট হবে না, কারণ আমি এইভাবে অনেক দিন ইউজ করতেছি। আর রেজিস্টার ইউজ করলে লাইটগুলো একটু ভালো থাকেন, হয়তো আলো একটু কমে যায়, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু প্রচণ্ড আলো, এই আলোটা যদি রেজিস্টার লাগে তাহলে কিন্তু আলোটা একটু ড্রপ করবে, বাট লাইটগুলো অনেক অনেক দিন ভালো থাকবে। তো আমি সুইচের মাধ্যমে কিন্তু সুইচগুলোর মাধ্যমে কিন্তু সুইচটা আর একটু ভালোভাবে আটকে দিলাম। তারপর একটি চার্জের মাধ্যমে আমি চার্জ করে দেখতেছি যে এটা আসলে কিন্তু এখন চার্জ হয় কি না। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ভিডিও একটি শেয়ার করে দেবেন, এবং পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। অ্যান্ড যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবের পাশে থাকবেন, অ্যান্ড হচ্ছে কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এই ইমার্জেন্সি লাইটটি আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর লাইটটা যদি বেশি গরম হয়ে যায়, আপনারা যদি একটু ভয় পান যে লাইটটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আপনারা এরকম 1 ওয়াটের রেজিস্টার ইউজ করতে পারেন, তাহলে কিন্তু লাইটগুলো কিন্তু অতি সহজে কিন্তু নষ্ট হবে না, লাইটগুলো কিন্তু অনেক দিন টিকে থাকবে। বাট আমি তেমন না লাগানো ছাড়াই কিন্তু আমি অনেক দিন ইউজ করতেছি, এমন ইউজ করে কিন্তু পারফরমেন্স কিন্তু ভালোই পাচ্ছি, বাট লাইটগুলো অনেক প্রচণ্ড কিন্তু হিট হয়ে যায়। এই কারণে কিন্তু যদি রেজিস্টার লাগাতে চান তাহলে কিন্তু লাইটগুলো এত হিট হবে না। এখন আপনাদের সুবিধার্থে দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু প্রচণ্ড মাথা নষ্ট করা আলো, আপনার সামনাসামনি না দেখলে হয়তো এটা বুঝতে পারতেছেন না যে লাইটটা কত আলো। তো আমি রাত্রে ছাদে নিয়ে আপনার দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত আলো, প্রচণ্ড আলো। অ্যান্ড আপনার এটা ইমার্জেন্সি লাইট হিসাবে কিন্তু এই বাসা বাড়িতে ইজিলি কিন্তু বানিয়ে ইউজ করতে পারেন, খুবই সিম্পল অ্যান্ড ইজি ওয়েতে কিন্তু লাইটটা বানিয়ে আপনাদের দেখিয়েছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত, অ্যান্ড পেজটাকে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে দিবেন। আর যারা ইউটিউবতে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকবেন, এরকম নিত্য নতুন অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আমি এটা কিন্তু একদম সোজা ওয়েতে কিন্তু বানিয়েছি, যারা ইলেকট্রিক কাজ না পারেন তারা কিন্তু ঘরে বসে আরামসে কিন্তু এই লাইটটা বানাতে পারবেন।
তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।